ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটি ছোট্ট আপডেট নিয়ে চলে এলাম, যেটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ব্যাংকের স্পেশালিস্ট অফিসার নিয়োগ 2026, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো যদি ভালো লাগে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, মোট শূন্যপদ কিন্তু 300টি, যেটা বিভিন্ন বিভাগ মিলিয়ে। আবেদন শুরু 4 এপ্রিল 2026, আবেদন শেষ কিন্তু 28 এপ্রিল 2026। এই জমা দেওয়ার শেষ তারিখ দেখো 28 এপ্রিল 2026। তো শূন্যপদের বিবরণ দেখো এখানে দেওয়া আছে, স্কেল অনুযায়ী স্কেল 2 এখানে দেওয়া আছে। তারপর দেখো অ্যাকাউন্টেন্ট, স্কেল 3 অনুযায়ী দেখো সিনিয়র ম্যানেজার, তার বিবরণ এখানে দেওয়া আছে। তারপরে স্কেল 1 দেখো এখানে দেওয়া আছে। এরপরে দেখো আবেদনের ফি। তো SC ST PW BD যারা তারা 175 টাকা দেবে, অন্যান্য সকল প্রার্থী তোমরা কিন্তু জেনারেল OBC EWS যারা 1000 টাকা লাগবে। তো প্রতি পদের জন্য আলাদা সংরক্ষণ, SC ST OBC EWS UR প্রত্যেকটা পদের জন্য কিন্তু আলাদা আলাদা সংরক্ষণ রয়েছে। বেতন কাঠামো দেখো স্কেল 1 যেটা 48,480 থেকে 85,920 টাকা, স্কেল 2 64,820 টাকা থেকে 93,960 টাকা, স্কেল 3 85,920 থেকে 1,05,280 টাকা। এর সঙ্গে DA HRA মেডিকেল পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু থাকছে। তো জাতীয়তা দেখো, যেটা ভারতীয় নাগরিক হতে হবে, নেপাল ভুটান নির্দিষ্ট শর্তে অন্যান্যরা চাকরি পেতে পারো। শিক্ষাগত যোগ্যতা দেখো IT পোস্টের জন্য BTech MCA MSc IT CS, আর ফাইন্যান্স ক্রেডিট গ্র্যাজুয়েশন প্লাস MBA ফাইন্যান্স। CA পোস্ট যেটা তো CAI সদস্য যারা তারা, আর ইঞ্জিনিয়ারিং পোস্ট দেখো সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ডিগ্রি, সকল ডিগ্রি সরকার স্বীকৃত হতে হবে। বয়সসীমা দেখো 1/4/2026 অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট যেটা 22 থেকে 32 বছর, আর ম্যানেজার 23 থেকে 34 বছর। তো সিনিয়র ম্যানেজার 25 থেকে 37 বছর। সংরক্ষিত তৃতীয় শ্রেণীর জন্য বয়সে ছাড় কিন্তু প্রযোজ্য থাকছে। অভিজ্ঞতা দেখো এক্সপিরিয়েন্স যেটা IT ম্যানেজার পোস্ট 2 থেকে 3 বছর, সিনিয়র ম্যানেজার 3 থেকে 5 বছর, আর সিকিউরিটি ইঞ্জিনিয়ার যেটা নির্দিষ্ট অভিজ্ঞতা প্রয়োজন। তো আবেদন সংক্রান্ত নির্দেশিকা দেখো, সেটা হচ্ছে একজন প্রার্থী শুধুমাত্র একটি পোস্টে আবেদন করতে পারবে। একাধিক আবেদন করলে কিন্তু সর্বশেষ আবেদন যেটা করবে সেটাই গ্রাহ্য হবে। মানে শুরুতে যে আবেদন করবে সেটা কিন্তু গ্রাহ্য হবে না, একদম শেষে যেটা আবেদন করবে সেটাই গ্রাহ্য হবে। আর ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। তো নির্বাচন প্রক্রিয়া যেটা সিলেকশন প্রসেস দেখো, প্রথমে শর্ট লিস্টিং হবে, তারপরে ইন্টারভিউ হবে, নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপরে দেখো গুরুত্বপূর্ণ তথ্য, যেটা শূন্যপদ কিন্তু পরিবর্তন হতে পারে, মানে বাড়তে পারে বা কমতেও পারে এরকম। আর ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত। সব সার্টিফিকেট আবেদন তারিখের আগে বৈধ হতে হবে, মানে যেদিন তুমি অ্যাপ্লিকেশন করছো সেই দিনের আগে কিন্তু যে সার্টিফিকেটগুলো তোমরা শো করবে বা দেখাবে সেগুলো কিন্তু সেই ডেটের আগে বৈধ হয়ে থাকতে হবে। নেক্সট আবেদনের প্রক্রিয়া। তো এই চাকরির জন্য আগ্রহী যারা প্রার্থী তারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। তো প্রথমে দেখো ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট যেটা indianbank.in। এই যে ওয়েবসাইটটা বন্ধুরা, এটা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। সেখানে গিয়ে এক ক্লিকে সরাসরি এই ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। সেই জন্য তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি ফলো করবে। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যে কেরিয়ার ট্যাব পাবে সেখানে যাবে। যাওয়ার পরে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার 2026 যেটা বিজ্ঞপ্তির অধীন অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমি এটা একটু দেখিয়ে দেবো কীভাবে গিয়ে তোমরা এই ট্যাব খুঁজে পাবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনটি করবে, একটুখানি দেখিয়ে দেবো। এরপরে দেখো 3 নম্বর আবেদনপত্র পূরণ করতে হবে, সঙ্গে ছবি, স্বাক্ষর, প্রয়োজনীয় নথিপত্র যেমন সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, লেপথাম ইমপ্রেশন, হাতে লেখা একটি ঘোষণাপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। আর আবেদন ফি জমা দিয়ে ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে। এই ছিল বন্ধুরা সম্পূর্ণ প্রসেসটি।
মেন গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে পড়ে শোনালাম। তো ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলো না। এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি অনলাইনে খুঁজে পাবে। এই জন্য দেখো, সর্বপ্রথম তোমরা সার্চ দেবে indianbank.bank.in, ওয়েবসাইটে যাবে। যাওয়ার পরে এরকম একটা পপ আপ আসবে, এটা ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পরে বন্ধুরা দেখো, এই যে নিচে কেরিয়ার বলে একটা দেখতে পাচ্ছ মানুষের ছবি, এই যে, তো এই কেরিয়ারে তোমরা একটা ক্লিক করবে। কেরিয়ারে ক্লিক করার পরে এই যে কেরিয়ারটা খুলে যাবে। তারপরে একটু নিচে স্ক্রল ডাউন করবে, করার পরে দেখতে পাচ্ছ এই যে রিক্রুটমেন্ট অফ এ স্পেশালিস্ট অফিসার 2026, এই যে রিক্রুটমেন্ট অফ এ স্পেশালিস্ট অফিসার 2026 এর ডান দিকে এই যে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো দুটো অপশান আসবে, একটা হচ্ছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, যেটা অ্যাক্টিভ ফ্রম 8/4 থেকে 28/4 পর্যন্ত অ্যাক্টিভ, আর এখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো তোমরা প্রথমে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবে, করে নোটিফিকেশনটি দেখে নেবে। আমি অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো একটা 46 পাতার একটা নোটিফিকেশন আছে, যেটা রিক্রুটমেন্ট অফ এ স্পেশালিস্ট অফিসার 2026। তো এই 46 পাতার নোটিফিকেশনটি, এখানে ডেট দেওয়া আছে, এখানে বিভিন্ন পোস্ট, তার বিষয়বস্তু, ভ্যাকান্সি সমস্ত কিছু দেওয়া আছে। তো এই 46 পাতার যে নোটিফিকেশন, এটা তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। এখানে দেখো পে স্কেল দেওয়া আছে, মানে সমস্ত ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে। তো এটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে, করে নিয়ে তোমরা দেখে নেবে নোটিফিকেশনটি। আর তার উপরে দেখো এই যে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অ্যাক্টিভ ফ্রম 8/4/26 to 28/4/26, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আসবে, ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে দেখো এইখানে এই যে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, আর যাদের নিউ রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তারা কিন্তু লগ ইন ফর অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট, তারা এখানে ক্লিক করবে। তো যারা রেজিস্ট্রেশন করোনি, তোমরা এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে 1 2 3 4 5 6 6টা ধাপ আছে। তো প্রথমে বেসিক ইনফরমেশন, তারপরে ফটো সিগনেচার তার পেজ আসবে, তারপর ডিটেলস থাকবে, তারপরে প্রিভিউ থাকবে, তোমরা চেক করতে পারবে, তারপর ডকুমেন্ট আপলোডের অপশান খুলবে, সর্বশেষ হচ্ছে পেমেন্ট। তো এইভাবে 6টা ধাপ তোমরা কমপ্লিট করবে। কমপ্লিট করার পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে, তখন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। তো দেখো বেসিক ইনফরমেশনের মধ্যে কী আছে, এখানে দেখো ফার্স্ট নেম, তারপরে কনফার্ম ফার্স্ট নেম, মিডিল নেম, কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম, তারপরে দেখো ফুল নেম এখানে চলে আসবে। তারপর এখানে মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নম্বর, অল্টারনেটিভ মোবাইল নম্বর যদি প্রয়োজন হয়, ইমেল আইডি, যেগুলো এই লাল মার্ক আছে ছোট্ট করে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি। তারপরে ডোমেন নেম থাকবে, কনফার্ম ইমেল থাকবে, সিকিউরিটি কোড দিয়ে 7 নেক্সট করবে। 7 নেক্সট করলে কিন্তু তোমরা ফটো সিগনেচার এই পেজে চলে আসবে, তখন ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। সেই পেজের আপলোড হয়ে গেলে তারপরে ফটো সিগনেচার আপলোড হয়ে গেলে সেখানেও গিয়ে 7 নেক্সট করবে, ডিটেলস চলে আসবে। এইভাবে 7 নেক্সট করতে থাকবে এবং এইভাবে সম্পূর্ণ প্রসেসটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখলে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটি খুঁজে পাবে এবং কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনটি করবে, তার ছোট্ট একটি দেখিয়ে দিলাম ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করব। আশা করি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হবে। যদি ভালো লাগে, প্রয়োজন মনে করো, তো অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করব। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।